হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দীঘিনালার উদ্দেশ্যে রওনা হয়েছি। দীঘিনালা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবথেকে বড় উপজেলা। খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর অথবা ন্যান্সি বাজার থেকে আপনি জিপ পেয়ে যাবেন। এই জিপে করে আপনাকে দীঘিনালা যেতে হবে। যদিও সামনের সিট না পাওয়ার কারণে মাঝখানে বসে যেতে হয়েছে, এই কারণে রাস্তার দুই ধারের যে প্রাকৃতিক দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দীঘিনালা উপজেলার মোট আয়তন 694.12 বর্গ কিলোমিটার। এটি আয়তনে খাগড়াছড়ির সবথেকে বড় উপজেলা। যেতে যেতে দীঘিনালার নামকরণের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরছি। দীঘিনালার বড় আদামে প্রায় 2 একরের মতো জায়গা জুড়ে অবস্থিত গোবিন্দ মাণিক্যের দিঘি। গাছপালা শোভিত স্বচ্ছ পানির এই দিঘির সঙ্গে জড়িয়ে অহিংস নীতিতে বিশ্বাসী ত্রিপুরা মহারাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতি। নিত্য রাজ্য ছেড়ে দীঘিনালায় স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছিলেন তিনি। তখন এই অঞ্চলের নাম ছিল রিয়াং দেশ। এলাকার বাসিন্দারা গোবিন্দ মাণিক্যের স্মৃতি অক্ষয় করে রাখতে খনন করেন এই দিঘি। দিঘির কারণে এই অঞ্চলের নাম বদলে রাখা হয় দীঘিনালা। যাই হোক, 1916 সালে দীঘিনালা থানা প্রতিষ্ঠিত হয় এবং 1983 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে উপজেলায় রূপান্তরিত হয়। এই উপজেলায় বর্তমানে 5টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দীঘিনালা থানার আওতাধীন। দীঘিনালার বাজার অনেক জনপ্রিয় একটি বাজার। এই বাজারে যে সকল ফলমূল বা অন্যান্য জিনিসপত্র বিক্রি হয় অনেক কম দামে এখানে পাওয়া যায়। খাগড়াছড়ি জেলা সদর থেকে এখানে অনেক কম মূল্যে আপনারা যে কোনো ফল ফ্রুটস কিনতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এই বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিডিওর সাথেই থাকুন। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।